এখন কি মানুষের কাছে মানুষের কোনো মর্যাদা আছে? তাইলে ওই জমানার এই জমানার ভিতরে বেশি পার্থক্য নাই। মোটামুটি অনেক দিক দিয়া ওই জমানার চাইতে আমরা খারাপ জায়গায় আছি। টাকা হইলে মানুষ হয় না, হাত পা চোখ কান নাক মুখ থাকলে মানুষ হয় না। মানুষ হয় মনুষ্যত্বের বিকাশের মাধ্যমে। আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে পারি নাই, আমরা পশুর মতো আচরণ করছি। এই বাংলাদেশে রাজধানীর রাজপথে প্রকাশ্য দিবালুকে মানুষকে পিটিয়ে হত্যা করে মানুষের লাশের উপরে নৃত্য করা হয়েছে, ঠিক কিনা? এগুলো বানানো কোনো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, এটাই বাস্তবতা। এই দেশে তার ন্যায্য অধিকার চাওয়ার কারণে আমার দেশে ক্ষমতাকে প্রলম্বিত করতে গিয়ে, ক্ষমতাকে পাকাপুক্ত করতে গিয়া প্রায় 2000 ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? আমরা কি চাইতে ভালো মানুষ নাকি? আমরা ফিলিস্তিনের জন্য কান্দি, আহারে ফিলিস্তিনের মুসলমানরা কেমনে নির্যাতন করতে আছে। বাংলাদেশের নির্যাতনের খবর হয়তো বের হয় নাই, ফিলিস্তিনকে হার মানাইছে আলেমের উপরে নির্যাতন, ঠিক কিনা বল? ফিলিস্তিনের সমাজকে হার মানিয়ে ফেলেছে, কত ইমামের চাকরি খেয়ে ফেলেছে, কত ইমামের চাকরি চলে গেছে কোরআনের হক কথা বলার কারণে। তো এই বাংলাদেশে তো এমনও হয়েছে, জমাবারে জমা পড়ে বাইক গেছে, হ্যাঁ বারে বাইক গেছে, পরে বারের বউয়ে কান্দা কান্দা কইছে যে আমার শাড়িটা ছিঁড়ে গেছে, একটা শাড়ির দরকার, আমি মানুষের সামনে যাইতে পারি না। এরপরে ফলায় কানতে আছে হাফ প্যান্টের লেগে, মাইয়া কানতে আছে ফরগের লেগিয়া। ইমাম সাহেব সান্ত্বনা দিছে, ইনশাআল্লাহ সামনে শুক্রবারে গেলে বেতন পাওয়া যাবে। লালমাই বাজার থেকে আসার সময় সবার জন্য কাপড় চোপড় নিয়ে আসা হবে, ঘরের চাউলও শেষ, চাউল আনা হবে। বৃহস্পতিবারে ফোন গেছে, ইমামতি নাই। বৃহস্পতিবারে ফোন গেছে, ইমামতি নাই। মসজিদের ভিতরে লোকটা একটা আল্লাহ কইয়া চিল্লান দিছিল, এই চিল্লানটা আল্লাহ বরদাস্ত করে নাই, ঠিক কিনা? কারণ যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। আল্লাহ নবী কয় লা হিসাবা বাইনহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই দেশে ইমামকে তোমরা মিম্বার থেকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। আলেম ওলামা মঞ্চের ভিতরে কোরআনের আলোচনা করেছে, আলোচনা বিপক্ষে যাওয়ার কারণে বেজ্জতি করে আলেমকে কোরআনের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই বাংলাদেশে আলেম তার অধিকার পায় নাই, সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার পায় নাই। আলেম ওলামাকে যেই বাংলাদেশে 92% জন লোক মুসলমান, যেই দেশে আপনার জেলখানার ভিতরে থাকার কথা চুর গুন্ডা বদমাইশ, এই জেলখানাগুলো ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, আবার নতুন বাংলা বিনির্মাণে আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যায়, জড়তা শঠতা পেছনে ফেলে নিজেরা সবাই মিলে সম্মুখ পানে বলিষ্ঠতার সাথে ঈমান তেজদীপ্ত ঈমান নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। এবার আর ফুতের চাকরি হয়েছে ডাক, বুড়া বেড়ার ফুতের চাকরি হয়েছে কো ঘুমাইলেছে না যারা, আমার একটা কষ্ট দিয়ে গেলেন লজ্জা আপনার। কয়বার আপনারা কইছি কথা কইয়া, কষ্ট দিলেন আমার সাথে পার্টিসিপেট না করলে, কথা না বললে আমি কথা বলতে পারি না, এটা বুঝাইয়া কইছি। আপনারা ডিব্বা যেমন ধুম ধরে আওয়াজটা বাড়িয়ে শরীরটা দুর্বল হইয়া জিজ্ঞা। ফলার চাকরি হয়েছে কো? ফলায় আবার বাসের দিকে খুব তো ফলায় আব্বারে কইতাছে, আব্বা সরকারি চাকরি হয়েছে, কোয়ার্টার পাইছি। কয় কোস কিতা? কয় হ কোয়ার্টার কিতা? কয় বাসা, সরকারি বাসা টেহা লাগে না, কম টেহা। কত? কয় সামনের শুক্রবারে আপনার আইয়া বাইকতে নেন, আম্মারে আইয়া পরে নেন, বাসা মিলাদ ফরাইয়া দোয়া করাইয়া আমি থাকা শুরু করাম, আপনার স্যার আব্বা আমি যাইতাম না। তো তার মায়ও কইছে, ফুতে যখন আপনার কথা বারবার কয় যান না, আমি আপনার পরের সপ্তাহে যাই। আমি বুড়া বেড়ায় গেছে গিয়া, সেটা যেই দিন মিলাদ হইছে দোয়া হইছে, বেড়ারে আলগা রুমু দিছে, হেতারা জামাই বউ এখন হইতে রইছে রাইতের মাঝে 2:30। এবার আর ঘুম হয় না। এবারে গিয়া সেটা ফুতের দরজার মধ্যে লাড়া দিছে, ফুতরে সরিষার তেলা চিনি। রাইতের মাঝে কয়টা না 2:30টার সময় গিয়ে হাতে ডাক দিয়া ফুতেরতে সরিষার তেল বিচারে বুড়া বেড়া।
কাব্বা কে রে? ইয়া মাথাটা দিয়ে কিরকম ঘুরে, তোর মায়া না সরিষার তেল আর পানি দিয়ে ইয়া মাথা দিলে আমি ঘুমাই লইতাম পারছি। ওদের সরিষার তেল দিয়েছেন, তে করে ডরাই ওইটা সরিষার তেল তার বউ এবারে এনে দিছে। সারা রাত ঘুম নাই, তে এবারে যে আডে ফুতে টের পাইছে, ফুতের বয় ঢুকিয়া গেছে গা। কাব্বার বোধহয় শরীর ভালো না, আমি তো সবসময় খবর লইতাম পারি না, সমস্যা তো বোধহয় সাংঘাতিক। সারা রাত না ঘুমাইলে একটা মানুষ বাঁচে কেমনে? পরের দিন ডাক্তারের কাছে রয়ে গেছে, ডাক্তারের কাছে দিয়েছে। পরে ডাক্তারে ব্লাড, ইউরিন, ইসিজি, এক্স রে, আলট্রাসোনোগ্রাম যত টেস্ট আছে সব টেস্ট দিছে। মাগরিবের পরে ডাক্তারের কাছে টেস্টের রিপোর্ট লই আইবেন। হ্যাঁ, মাগরিবের পরে অফিসতে আইয়া সেটা টেস্টের রিপোর্ট লইয়া গেছে। ডাক্তারে দেখে কোনো অসুখ টসুখ কিচ্ছু নাই। ডাক্তার সাহেব আরে আপনার আব্বা তো অনেক ভালো আছে, কোনো সমস্যা নাই তো, সব কিছু মাশাআল্লাহ নর্মাল। তো ডাক্তারে কয় কোনো রোগ নাই, বাদ দিয়ে যান গা। এবারে বুড়া বেড়ায় কয় একটা রোগ আছে, তার এখন বাইরে যাইত। বাইরে গেলে রোগটার কথা কইতাম পারাম, তার সামনে কখন যেত না। তো তার ফুতে মনে করছে আব্বার বোধহয় কিন্তু ইন্টারনাল কোনো সমস্যা আছে, হয়তো এটা ফুতের সামনে কইতে সরম পাইতে আছে। তো তে গেছে বাইরে। এবারে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাহেব সমস্যা কিচ্ছু না, তার এখন বাইক দিয়েই সুবহানাল্লাহ কইতেন না, তার এখন বাইক দিয়েই তো থাহিনা আলগা থাকতাম পারি না, সহ্য হয় না। মুসলমান তুমি বুঝছো কিছু? এলাকার মহিলারা যখন একটা সময় যৌবনের তাড়নায় মানুষের জৈবিক চাহিদা থাকে, বাংলাদেশের মতো গরিবের দেশ, এই দেশের ভিতরে তারা 70 বছর 80 বছর সংসার করে আর পরেও জুদা হয় না, আলগা হয় না, ডিভোর্স হয় না, আর আমরা 15 দিন 20 দিন একখানো থাকতাম পারি না। তখন তারা পরিকল্পিতভাবে আমার দেশের পুরুষগুলার থেকে মেয়েদেরকে আলাদা কইরা পারিবারিক বন্ধনকে ধ্বংস করে দিতে চাইল। তখন তারা আমাদের জন্য বন্ধুর বেশ নিয়া, এনজিওর নাম নিয়া, সাহায্য দেওয়ার নাম করে তারা আমার দেশে এনে আমার গ্রামের নারীগুলা যারা ঘর থেকে বের হয় নাই, ভিন্ন পুরুষের সামনে যায় নাই, বিভিন্ন এনজিওর লোন দেবে বইলা আমার মেয়েকে, আমার মাকে, আমার স্ত্রীকে তারা লালমাই পর্যন্ত থানায় নিছে। ঠিক কিনা কম? যেই বেডিটাই জীবনে গাড়াত গেছে না, হেই বেডিটারে বেড়ায় দরখাস্ত দিছে ঋণের লেগে কয় না, বেড়ায় তারা তো দেওয়ান যেত, এই ঋণ ফাইব বেডি, এই বেডিরে লইয়া গেছে বেড়ায়। এরপরে বেড়ার বেরিয়ে গেছে, পরে টিপসই দেন, বেডির টিপসই বিলে হয় না। অফিসারে আইয়া সেইটা বেডির হেগুল দিয়া ফেস দিয়া দইরা হাতের মধ্যে বেডির শৈলবারে এক আপ দিয়ে উঠছে, জীবনে কোনো ভিন্ন পুরুষ ধরছে না। আর যে অফিসারে আমার হাত ধরে লাইছে, আবার টেহার চিন্তা না হইলে তো আবার টেহাও দিত না টিপসই না দিলে। এখন বেরিয়ে পয়লার দিন সরম মাংসে হাত ধইরা, পরের দিন বেরিয়ে আপনি আর প্রত্যেক দিন যাবেন কিন্তু আমি তো লালমাইসি নিয়ে একটা অটো ঠিক করে দেন। এর পরের দিন দিছে অটো ঠিক কইরা, পরের দিন অটো ঠিক করবেন কিন্তু অটো ড্রাইভারের নাম্বার রাখছি, আমি তো যাইতাম পারি, আপনি পাত্র যাইগান এ ভিডিও ওখানে একলা একলা অটো ড্রাইভারের এখনো গেছে টেহা তুললেন না, আগে বাইক দিত ওহন এ ভিডিও আল্লাহ করলে চিন্তা করছে। আর লালমাই যখন গেছি বাজারটাই কইরাই, ওহন এ ভিডিও কাঁচা বাজারের ভিতরে, মাছ বাজারের ভিতরে, ফেস বাজারের ভিতরে আমরা বেরিয়েতে গিয়ে উঠছে। ঠিক কিনা? জীবনে কাঁচা বাজারে কেউ বেরিয়ে দেখছে না। বংশাবলী মানুষ এখনো বাজারও বেরিয়ে পারায় না, এখন মাছ বাজারও বেরিয়ে, ফিস বাজারও বেরিয়ে, তরকারি বাজারও বেরিয়ে, বেরিয়ে তার জ্বালায় অনেক মাহফিল, অনেক মুরব্বী আমার দইরা কান্দা দিছে, হুজুর বেরিয়ে তার জ্বালায় বাজার সাইডা দিছি। আমি কই জ্বালা রাখিতা, সেদিন 2-3 বেটির সিফাত করছিলাম, দুম বন্ধ হয়ে আইছে। কি কি অবাস্তব না বাস্তব? কি তারা বসাও, তারা যাথা দিয়ে বসাও, 3 জনে উঠে তো নমুনাটা দেখতেছো না কি চাইতে আছে। এখন গরু বাজারে বেড়াই বেরিয়ে দূরে, ঠিক কিনা কাও? কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা তো কইব কেমন? এবার আছে উঠবো, কেউ দিব বয়ল না, এবারে রে তোমার কথাই তো কইতে আসি। তা আবার চাই কার কথা? 2 চা লাগাই আমরা পেশা পড়ছে। বাজারও গরু বাজারও বেড়াই এখন বেরিয়ে কথাটা যেটা মনে উঠছে কইলে তা গরু বাজারও পর্যন্ত ওই বেড়াইতে বেরিয়েছে নিয়ে ছাড়ছে ওই এনজিও নামক সংস্থাগুলা। তারা টাকার নামে আমার
নারীকে স্বাবলম্বী বানাইতে গিয়া আমার নারীকে তারা ঘর ছাড়া করছে, ঠিক কিনা কয়? এখন বেডি অফিসারের লগে কথা কয়, বেড়াই হইল গৃহস্থ, কথা কয় অফিসারের লগে, বেডির কার গৃহস্থ বেড়া ভাল লাগে, অন অফিসার রে বেডির ভাল লাগে, ঠিক কিনা কয়? ওই অটুওয়ালারে ভাল লাগে, বেড়াই বিলে বুড়ো হয়ে গেছে, অটুবেলায় বিলে অহনো জুয়ার। তোমার আম্মা এত রুচি নিচে নামছে কেমনে? তোমার রুচি এত নিচে নামছে কেমনে? তুমি বুইয়া বাড়ির ফুতের বউ, তোমার সহ্য হয় না, তুমি অটুওয়ালার লগে সুইটা সেটা গরো হালাই আমার গেছে গাও, ঠিক কিনা কয়? মানুষ রয়েছে দুনিয়া, মানুষ আছে নাকি? গরু বাজারও পর্যন্ত বেরিয়ে কথা যেটা মনে পড়ছে এটা কইলে তা ওই গ্রামের একটা যে বিদেশ থাকে তা হাতে তার স্বাস্থ্য বেড়ে ফোন দিয়া কয়, তোরা কি গরু কিনা লাইছ? কয় না, ছয় নাম একখান হয়েছে। কয় তোরা আমার কথা কেউ মনে পড়ে না? হ্যাঁ, আমি বিদেশ দেখা আমি তোরার বাই না, আমার এক নাম লো, তোরার বাবিতে গিয়ে টেহা নিস। এখন এই 7 নামে কুরবানি হইব, তার বউ ওই তার স্বাস্থ্য ভাইয়ের নাম বিদেশতে ফোন দিয়া এক নাম লেহাইছে। সন্ধ্যার পরে ফোলা ভাই 6 জনে মিললা গেছে বাবির ভাই গরুর টেহা আনতো। গেছে বাবি টেহা দেন, কই কি এর টেহা? কয় ভাইসা বেদি ফোন দিছে আপনারা বলে আপনার লোকে কুরবানি দিবেন, আর লেগে গরুর টেহা দেওয়ার লাগতো না। কই টেহা দেন ফিরতাম? কই তো টেহা না দিলে কুরবানি দিবেন কেমনে? কই কে রে টেহা দেন ফিরতাম, আমি বাজারও যেতাম না, তো যাইতে টেহা লগে লইয়া যা। এখন এবারা 6 বেড়া আর হাতে কো হাতার বউ কো বাই, তখন 6 বেড়া মিললা আর বেডিরে লইয়া গরু কিন্তু দেখতেছে। 6 জনে 6 গুল দিয়া বেগারাও দিয়া বসে বেডিটা মাছ গানো। কুরবানির আগে এখন কুরবানি হয়েছে কেটে আছে, ঠিক কিনা কও? 6 বেড়াই মিললা বেডিরে মাছ গানো বোয়াইয়া গরু কিন্তু যায়। কুরবানি দেওয়ান ওয়াজিব, পর্দা করুন কিতা ঠেড়া ফেরা যে মরছে না 7 রায় কপাল ভালো। 7 রাজে ঠেড়া ফেরা মরছে না কপাল বালা। 6 বেড়াই বেড দিয়ে রাখছে, বাইক গেল বেডিটা বাজারও গেছে। পরে আমরা তো সরম নাই, আমরা তো সরম কন্যা গেছে গা বেড়াইতে, সরম কন্যা গেছে আমাদের। এই জন্য আজকে সমাজের এই অবস্থা। আমরা না সরম নাই, গরুর তো সরম আছে, গরুর এখনো সরম রয়েছে। বাজারও যখন বেরিয়ে গেছে, গরুর সামনে দিয়া যখন বেডিটায় গেছে, গরুটা চোখ ফাঁক দিছে। কারণ বেডিটার বাজারও কি এটা খেয়াল করিয়া চোখ ফাঁক দিছে, ডর দেখাইছে। বেডিটায় যাওয়ার বুঝছে না, যেই মাত্র ফাঁসার কাছে দিয়া গেছে, এই গরু সেইটা একটা লাতির লগে খালো। বাজারও কি কই সেটা দিছে, লাতি গিয়া পড়ছে খালের ভিতরে। আব্বা আমরা মানুষ রয়েছি, হন আমরা কি মানুষ রয়েছি নাকি? আমরা ফলাফাইন বিদেশ বেরিয়েতে আজাইরা ওইসে বাজাইরা, ঠিক কিনা? আমি আমার মায়ের বিপক্ষে না, আমি আমার বোনের বিপক্ষে না, আমি নারীর বিপক্ষে না। ও মা, তোমার এরিয়া কাফের বেদিনেরা কত ষড়যন্ত্র করে তুমি কিচ্ছু বুঝো নাই মা, আমাদের কাছে সব খবর আছে, ঠিক কিনা? তোমার গোসব করে দিচ্ছে। এই সমাজ তোমাকে উলঙ্গ করতে চায়, এই সমাজ তোমাকে বেহায়া বানাইতে চায়, এই সমাজ তোমাকে ঘর ছাড়া করতে চায়। নারীবাদীর নাম দিয়া ওই নারীবাদীরা তোমাকে ছিঁড়ে ফিরে, তোমাকে আশ্রে খাপলে, তোমাকে নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারা খেতে চায়, ঠিক কিনা কও? তুমি বুঝো না মা, তুমি বুঝো না। আসুন, এই জন্য শিক্ষার কোনো বিকল্প নাই। শিক্ষা দিলে মায়েরা বুঝবে। এই যে আজকে কথাগুলো বললাম, এই এলাকার যারা মাইকের আওয়াজ যাদের কানে গেছে, আমার মায়েরা অবশ্যই শুনছে, আমার মায়েরা বুঝছে। দেখবেন মায়েরা ওই আর এইরকম করতে চাইবে না, কারণ এইভাবে তাদেরকে কেউ বুঝাইয়া বলে নাই। এজন্যে আমাদেরকে কি করতে হবে? সমাজটাকে বদলে দেওয়ার জন্য আমাদেরকে কোরআনের শিক্ষাগুলো, ইসলামের শিক্ষাগুলো, ইসলামের নারীর মর্যাদা, এগুলা মেয়েদের সামনে বেশি বেশি করে তুলে ধরা দরকার। তখন নারীরা আর নিজেকে মনে করবে না যে আমার মর্যাদা নাই। নারীর মর্যাদা পুরুষ দিয়েছে, নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, নারীর মর্যাদা আমার নবী দিয়েছে, নারীর মর্যাদা আমার আল্লাহ দিয়েছে, ঠিক কিনা কও? সেই সমাজের সলিমুদ্দি কলিমুদ্দি বাটফার সিটার হেতান্ডি তোমারে মর্যাদা দেওয়ানের নাম কইরা তোমারে বেফর্দা করতে চায়, রাস্তায় নামাইতে চায়, রাতের বেলা রাস্তায় ঘুরাইতে চায়। আর তুমিও ফামো ফইরে আম্মা তুমি হেতান্ডির কথা হন কও, তোমার কাছে ইসলামের কথা ভাল লাগে না। বুঝবা ওই পাশ্চাত্যের বিশ্ব, পশ্চিমা বিশ্ব আবার এখন ইসলামের দিকে আসতে চায়। ওরা বলে ভোগের ভিতরে শান্তি নাই, ত্যাগের মাঝে ইসলামের মাঝেই সকল শান্তি, ঠিক কিনা বলেন? তো ধরা খাইয়া বুঝনের চাইতে আগে আগে বুঝা ফেলা ভালো। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কোনা আমিন।
আমি ৩৫ বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি এই বাংলাদেশে, দেশের বাইরে ৩৫ বছর আমি মাহফিল করি। আমি ইনশাআল্লাহ ধাম্মামেও যাব। কি নাম আপনার ছেলে? ফরহাদ। ওরা আমরা পরিকল্পনা করেছি, আমার মঞ্জু, আমি, তারপরে ফরহাদ, ওখানে যারা আছে আমাদের বাংলাদেশি, ধাম্মামেও ইনশাআল্লাহ আমাদের যাওয়ার পরিকল্পনা। সেখানকার মানুষগুলো কথা শুনতে চায়। কয়েকবার চেষ্টা করার পরেও আমরা যেতে পারিনি। ইনশাআল্লাহ সেখানে যাব। এই সমাজ বিনির্মাণে সবাই মিলে ভূমিকা রাখা লাগবে, সবাই মিলে আমরা আগাই যাব। আমি ৩৫ বছর মাহফিল করি। মাহফিল করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আজকের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও দোয়া না করে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? কথা কন, মুখে কন রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই করা। আমি একটা লুক আমরা উঠবো না, সবাই মিলে তওবা করব। আমাদের আব্বা আম্মা, ওই যে ভাই আপনি রাজি হয়ে উঠতে যেতেছেন গা, ওই যে আরেকবার রাজা গেতেছে একটা, ওটা উঠি করেন না। সবাই মিলে আমরা এখন তওবা করব, আর এই কবুল হওয়া মাহফিলে আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করব। আপনারা শুনেছেন এই কমপ্লেক্সের সম্মানিত সেক্রেটারি কত সুন্দর করে আপনাদেরকে জানিয়েছেন এই গ্রামের জন্য নতুন কবরস্থান হয়েছে, যেখানে নতুন কবরও দেওয়া হয়েছে। আপনারাও যখন এই দুনিয়া থেকে বিদায় হবেন, সুরক্ষিত সংরক্ষিত একটা জায়গায়, যেখানে গরু ছাগল চড়বে না, যেখানে মানুষ বেপরোয়াভাবে হাঁটবে না, আপনি অন্তত একটা সুন্দর কবরস্থানে আপনি শুয়ে যাবেন। আর এই গ্রামের পরিকল্পনা, এই যে ছেলেটা একটু বসন্ত ভাই, এই যে ছেলে এদিকে আসো। কি হলো তোমারে বলি নাই যে এখন উঠা যাবে না দোয়া না করে? একটা লোক আমরা উঠবো না দোয়া না করে, সবাই কোনা আমিন। তো সেই কথাটুকু বলতেছিলাম যে আমরা সবাই মিলে এই কমপ্লেক্সকে সাজিয়ে আমার ছেলেদেরকে, আমার মেয়েদেরকে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আমরা ইনশাআল্লাহ, পাশে কবরস্থান, এটার পাশে যদি একটা হেফজখানা হয়, এটার পাশে যদি কোরআনের একটা মাদ্রাসা হয়, ছেলেরা এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, আর আপনি যেদিন শুয়ে যাবেন কবরে, আর সেই তেলাওয়াতের সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না রে ভাই। এই প্যান্ডেলটার ভেতরে যাদের আব্বা আম্মা আছে, তার আব্বা আম্মার খেদমত করে, ওই যে বলছিলাম আব্বা আম্মাই হলো জান্নাত, তারাই হলো জাহান্নাম। আব্বার ভালোবাসা নিয়া, মায়ের ভালোবাসা নিয়া আমরা যেন মৃত্যুর পরে কবরে জান্নাত পেয়ে যাই। যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, নতুন কবরে যারা আব্বারে ঘুম পাড়াইছো, মা যারা কবরে ঘুম পাড়াইছো, এমন আম্মা এমন আব্বা যাদের কবরে, একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, কমপ্লেক্স হবে, মাদ্রাসা হবে, কোরআনের তেলাওয়াত হবে, সোয়াব পাবো কবরে শুয়ে শুয়ে। এই আশায় এই কমপ্লেক্সের নামে হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা, প্রাণ ভরে দেওয়া হবে। দয়া করে কয়েকটা মিনিট সময় আমাকে দেন, উঠে যাবেন না, সবাই মিলে আমরা দোয়া করব। আসেন একটা লোক যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব, আর জীবনে বাঁচবো কয়দিন, এই 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 প্রতিষ্ঠানের জন্য কিছু একটা করে যেতে চাই, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আসেন, কি নাম? জনাব মোহাম্মদ শামসুল হক আছেন? কই? মাশাআল্লাহ, জনাব শামসুল হক সাহেব 20,000 টাকা নগদ, বাকিতে 80,000, মোট 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শামসুল হক সাহেব যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দলে দলে মানুষ দেখতে যাবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। শামসুল হক সাহেব কবরে গিয়া যেন দেখে মাটির কবর, মাটি নেয়, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। পড়ে না বে। 2 নম্বর জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম আছেন এখানে? কই আছে? কই? মাশাআল্লাহ, জনাব আমিনুল ইসলাম
10,000 টাকা নগদ, বাকিতে 90,000, মোট 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও মাওলা রাব্বে করিম। দিনই প্রতিষ্ঠান হবে গ্রামে, কত আনন্দের খবর। 3 নাম্বার, একটা লোক হবেন কিনা জানি না, 1,00,000 টাকা আল্লাহ কপাল খুলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না, ছেলে বিদেশে আছে, দিয়ে দেন, আল্লাহ ঢাইলা দেবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার আদরের ফরহাদ, আজকের প্রধান অতিথি জনাব হাফেজ মাওলানা আবু হানিফ, হ্যাঁ, আব্দুল হাকিম সাহেব, ওনার সুযোগ্য সন্তান জনাব আব্দুল হাকিম সাহেবের ছেলে আমার আদরের ফরহাদ। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মাওলা রাব্বে কারীম আদরের ফরহাদ দেবে 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বারে হয়ে গেল 1,00,000। 4 নাম্বার কে আছো রে ভাই? 1,00,000 টাকা। 4 নাম্বারে পারবেন কেউ? 4 নাম্বার। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1,00,000 পারবেন না, যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা দিয়ে দেবো, আছে যে হুজুর ইনশাল্লাহ এই দিনই প্রতিষ্ঠান হবে, কমপ্লেক্স হবে, 50,000 টাকা। কি নাম? জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, আমার ভাই, প্রধান মেহমান। আয় আল্লাহ, আনোয়ার হোসেন মোল্লা ঢাকা থেকে এসেছেন, আমার ভাইয়ের এই এলাকায় বাড়ি না, আপনাদের এলাকায় এসেছেন মেহমান হয়ে। মেহমান হইয়া আপনাদের প্রতিষ্ঠানে দিয়ে গেলেন 50,000 টাকা। বলো মারহাবা। দাউদকান্দি বাড়ি, ঢাকাতে ব্যবসা করেন আমার বড় ভাই, কাছের মানুষ আনোয়ার হোসেন মোল্লা, মাওলা রাব্বে কারীম। আয় আল্লাহ, উনি দিলেন 50,000। আজকের মাহফিলের সভাপতি, হ্যাঁ কি বলছে, হ্যাঁ, জনাব ডাক্তার আবুল হাসেম ভাই। আয় আল্লাহ, আমার ভাই দেবেন 1,00,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 4,00,000, এখানে 50,000, 4,50,000। একজন লোক 50,000 দেবে। আল্লাহ 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 আল্লাহ, আমি হাত বাড়াইছি আল্লাহ, এ হাত কোথাও খালি যায় না, আশা করি এখানেও খালি যাবে না। আছেন একজন 50,000? কে নাম বলেন? টুকু। মাশাআল্লাহ, আমার আদরের, আমার কলিজার টুকরা যুবক, আমার প্রতিবেশী। আয় আল্লাহ তাআলা, যেখানে ওনার বাড়ি ওখানে আমারও একটা ঠিকানা আছে, যেই বিল্ডিংয়ে ওনার ঠিকানা আমার ওই বিল্ডিংয়ে একটা ঠিকানা আছে। আমার আদরের আরিফুর রহমান টুকু, আমার ছোট ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। মাহফিলের ভিতরে মর্যাদা দিয়া মেহমান বানাইছো, জান্নাতের ভিতরে মর্যাদা দিয়া জান্নাতের মেহমান বানাই দিও। হয়ে গেল 5,00,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার মিলাই দাও 50,000 টাকা। আছেন কেউ? ছেলেরা, বাবা বসো, ক্ষতি করো না, বসো। সবাই টাকা দেওয়া লাগবে না, কিন্তু তোমার দেখা দেখি আরো 2 জন চলে গেলে এটা লোড তুমি লইতে পারবা না। বৈশা থাকো, এটাই ভালো। বসে বসে আমিন আমিন করো। কে আছেন? একজন 50,000 আছেন? 10,000, 20,000, 50,000, যে যা পারেন। প্রচণ্ড গরম তো, মানুষের কষ্ট হচ্ছে আপনাদের না? একটু বসেন, আমি এখনই দোয়া করে দেব। আর কেউ আছে যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দেব?
আমি 30,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব। আছেন কেউ? আল্লাহ 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 আল্লাহ। জনাব মোহাম্মদ আব্দুল জলিল, এই এলাকায় বাড়ি। ওই জলিল সাহেব কই আছেন? ওই যে মার্শাল্লাহ, ডাক্তার সাহেবের আব্বা আব্দুল জলিল সাহেব। আয় আল্লাহ, মুরব্বী মানুষ। ওই যে সেটটা উঠছিল যে বেড়া না, ভিতরটার ভিতরে হুদা আগুন। আব্দুল জলিল সাহেব আমার ভাই। আয় আল্লাহ, বড় আশেক মানুষ। আমার ভাই দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। ওইখানে 5 লক্ষ রয়ে গেল, নতুন করে হিসাব শুরু হয়ে গেল। আব্দুল জলিল ভাই উনি দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন আর কেউ? 20,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 20,000, 10,000 যারা দেবেন। ওই আছেন এখানে? এই জায়গার মালিক ভাবুক পাড়া নিবাসী জনাব নুরুল ইসলাম আমার ভাই, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 40,000 টাকা। 3 নম্বরে কে আছেন? 20,000 একটা লোক দেন, খুশি মনে দেন, সুবিধা মতো দিয়ে, আস্তে আস্তে দিয়ে, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিবেন। আছেন একজন? 20,000। 20,000। 3 নাম্বার, একটা লোক আমি চাইছি পুরো মাঠের ভিতরে। একটা লোক নাই? 20,000 টাকা দেওয়ার মতো। আপনার ছেলে বিদেশে পড়ে আছে, আপনি দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, বরকত দেবে। দেন, অভাব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় দিলে কেউ গরিব হয় না। আছেন কেউ? 20,000 নাই? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ। মোহাম্মদ আলী আকবর আমার ভাই 3 নম্বরে দিল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 5,60,000 টাকা হয়ে গেল। আরেকটা লোক যদি হইতো আমি বড় খুশি হইতাম। 20,000 টাকা। 5,60,000 হয়ে গেছে। এখন ইনশাল্লাহ এটা 6 লাখ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ, একটু মায়া লাগাই দাও। একটা লোক লাভ দিয়া দাঁড়ান যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব। আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, যখন পারেন তখন দিয়েন। তারপরও এই মাহফিলটার একটা সৌন্দর্য আল্লাহ রক্ষা করেন। আল্লাহ আপনার সৌন্দর্য বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ, মর্যাদা বাড়িয়ে দেবে। আছেন একজন? 20,000 পারবেন? পারবেন? আছে মাশাআল্লাহ। কি নাম? মিজানুর রহমান ভাই আমার ভাই দিলেন 20,000। হয়ে গেল 80,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। আমি 20,000 আর চাইব না, একটা লোক শুধু দরকার। 20,000 হয়ে যাবে 6 লক্ষ টাকা। আয় আল্লাহ, তুমি একটা লোক মিলাইয়া দাও, একটু মায়া লাগাইয়া দাও। আচ্ছা একজন? শেষ শেষ। 20,000 টাকা চাইছি, একটা লোক। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। একটা লোক নাই, একটা লোকের জন্য আটকে আছি আমরা। আল্লাহ, যে আমাদের এই মাহফিলের মর্যাদা বাড়িয়ে দেবে, তুমি জান্নাতে তার মর্যাদা বাড়াইয়া আল্লাহ জান্নাতের ভিতরে তার একটু জায়গা দিয়ে দিও আল্লাহ। প্রাণ ভরে দোয়া করে দেবে। একজন লোক 20,000 টাকা। আছেন? মাশাআল্লাহ। কি নাম? ওমর ফারুক ভাই। আয় আল্লাহ, মাহফিলের ইজ্জত রক্ষা করেছে মাওলা। আমি যেমন করে হাত বাড়াইছি, আমার হাতটারে মিজান ভাই খালি দেয় নাই। আয় আল্লাহ, আমার ভাই উনি ইজ্জত রক্ষা করেছেন। তুমিও কিয়ামতের ময়দানে শরম দিও না, বেইজ্জতি কইরো না। আমার ভাই দিলেন 20,000। হয়ে গেল 6 লক্ষ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 6 লক্ষ হয়ে গেছে মাশাআল্লাহ। একজন আছে যে হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 পারবো না, 10,000 অথবা 5,000। কে আছেন? একজন দাঁড়ান তো।
10 অথবা 5 পারলে দেন, আল্লাহ 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 বরকত দেবে, এখনই দোয়া হয়ে যাবে। 10,000 অথবা 5,000 কেউ আছে? মাশাআল্লাহ, ডাক্তার সাহেবের আম্মা শামসুন নাহার, উনি দেবেন 10,000। বলেন মারহাবা। আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও, জান্নাতের অধিবাসিনী বানাইয়া দিও আল্লাহ। 2 নাম্বার কে আছরে বাবা 10,000। 10,000, হ্যাঁ। আসলাম নগদ 10,000, বাকিতে 10,000। আসলাম 2 নাম নিয়ে গেছে। আয় আল্লাহ, হ্যাঁ মোট 10। আমার আদরের আসলাম নগদ 5, বাকিতে 5 দিয়া দিল 10,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। ছোট বেজরা মুস্তফা, পাশের গ্রামে বাড়ি। এই মুস্তফা দেবে 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। বলেন আমিন। মাশাআল্লাহ। আর হ্যাঁ, বাবুপাড়া আবুল কাশেম, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। এই তো মাশাআল্লাহ, নিয়ে আসেন। কি নাম? বিজরা আনোয়ার হোসেন, নগদ দিয়ে দিয়েছেন 5,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই পড়েন আমিন। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। সবাই পড়েন আমিন। আর কেউ আছে? 5,000, 10,000, 1,000, 2,000। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ ফরিদ। মোহাম্মদ ফরিদ ভাই কত? 5,000। ফরিদ ভাই দেবেন 5,000। আল্লাহ তুমি কবুল করো। সবাই পড়া আমিন। আর কেউ আছেন? 1,000, 2,000, 5,000। এই কয়েক মিনিটের ভিতরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আর কেউ আছেন? 1,000, 2,000। আবুল কালাম 5,000 টাকা। সবাই বলেন মারহাবা। আবুল কালাম ভাই উনি দিলেন 5,000। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ। আল্লাহ হ্যাঁ, কে? আর কে? কি নাম? মোহাম্মদ আবুল কালাম, এন্তেজামিয়া কমিটির সভাপতি জনাব আবুল কালাম দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। আর কেউ আছে? এই যে মাশাআল্লাহ, কি নাম? মকবুল আহমেদ, আমার ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। সবাই পড়েন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে কেউ যদি মনে করেন আমি 100, 500, 1,000, 10,000, এই 10 টাকা, 20 টাকা, রফিক ভাই 3,000। সবাই পড়েন মারহাবা। আপনারা যারা এখানে বসা আছেন, আমার ছেলেরা আসতেছে 10, 20, 50। একটা লোকও খালি যায় না। যান, এই ব্যাগ নিয়ে যান, ব্যাগ নিয়ে ভিতরে যান। জি মাশাআল্লাহ, সবাই আসতেছে। পেছন দিক দিয়ে 2-3 জন দাঁড়ান। একজন লোকও খালি যায়েন না। হ্যাঁ, বসেন বসেন। এই 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, একজনও খালি যাইয়েন না। ব্যাগটা আসতে আসতে দেন, ছেলেদের কাছে দেন। আমরা দোয়া করব সবাই মিলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, আব্দুল মান্নান 3,000, সেলিম 5,000। এই আপনার এটা কি কে দিছে? সেলিম, উনি দিছেন 3,000। সবাই উঠেন না, আর এখন শেষ তো, দোয়া হবে এখন। দোয়াটা ফালাইয়া যাবেন কেন? আপনি কেন যাবেন? সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, মাফ চাই, মাফ করে দাও। হে আল্লাহ, তাওবা কবুল করো, গুনাহ মাফ করে দাও। আমিন, আমিন, আমিন।
টাকাগুলো নিয়ে আসেন। আরেকটা খুশির খবর হলো একজন ভাই 1 লাখ টাকা দেবেন, আবার মোহাম্মদ ইলিয়াস আমার এক ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। আমরা সবাই মিলে ইলিয়াস ভাই আছেন? এতক্ষণ কই আসলে বাইতে কইয়া ফাটাইছি, দিয়াইয়েন টেহারা দিয়াইয়েন। মারহাবা কর। মাশাআল্লাহ ইলিয়াস ভাই দিছে 1 লাখ। মাশাআল্লাহ, আল্লাহ আমরা যে দূর আশা করছিলাম এর চাইতে মাশাআল্লাহ আল্লাহ আরো রহমত বরকত ঢাইলা দিছে। কে? রুবেল 5,000, গোলাপ হোসেন 5,000, আরো 2 জন পাওয়া গেছে। ওকে ফাইন, আমরা আপনারা দিবেন, সব সময় দেবেন। অনেক মাশাআল্লাহ দিছেন, আমি প্রাণ ভরে দোয়া করি। আমি খুব খুশি হয়েছি আপনারা এই মাহফিলে যেভাবে এই দিছেন আপনারা, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ যেন কবুল করে। কি নাম? শাহজালাল ভাই, ওনার আব্বা আম্মার নামে উনি 5,000 টাকা দিয়ে দেবেন। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। শুনেন, কি ইউসুফ আমার এক ভাই, উনি নগদ দিয়ে দিয়েছেন 11,000 টাকা। বলেন মারহাবা। মাশাআল্লাহ। আর কোনো খবর আছে? যে বলছি আর কথা বলেন না, সবাই চুপ করে বসেন। হারুন ভাই উনি দেবেন 5,000। ওকে ফাইন, আপনার সবাই সব সময় এই মজিবুল হক ভাই শিকারিপাড়া, আমি তো শিকারিপাড়া একবার গেছিলাম না, শিকারিপাড়া মজিবুল হক ভাই উনি দিয়েছেন 5,000 টাকা। শাহ আলম ভাবকপাড়া উনি দিয়েছেন 20,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, জুড়ে পড়ে আমিন। আপনারা আরও দেবেন। কাজ যখন ধরবে সবাই দল মত নির্বিশেষে। নুরুল ইসলাম ভাবকপাড়া নগদ 1,000, বাকিতে 4,000, মোট 5,000। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। মাশাআল্লাহ, সব সময় দিবেন যখন কাজ ধরবে। একেবারে এলাকাবাসী সবাই মিলেমিশে, যাদের আব্বা আম্মা বিদেশে আর ছেলেরা বিদেশে পড়ে আছে তারা দিবেন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, যেন সহি সালামতে থাকতে পারি। জি ঠিক আছে, যে আমরা এখন দোয়া করব। দোয়া কথা বলেন না। হ্যাঁ করছে তো, করছে, আপনি কই আছিলেন? হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। মাশাআল্লাহ। সাফিউল্লাহ এগুলো পরে বলে, এগুলো এখন আমাকে বিরক্ত করে। জি, যারা 1,000, 2,000, 5,000 লম্বা কালেকশন হয়েছে, এরপরে আর কোনো ইয়া নাই। আপনারা যখন কাজ ধরবে আপনারা সবাই মিলে আন্তরিকতার সাথে খুশি মনে কাজের ভিতরে শরিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আপনারা জানেন, আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে? দেখি একটু। মাশাআল্লাহ, আমি সারা দেখি সবাই শুনে না। আপনি আর হাত তুলেন কি উঠতেন? দাউদকান্দির তারা আমার ওয়াজ না হইলে উপায় আছে? সবাই কন মারহাবা। আমার জীবনে সবচেয়ে বেশি মাহফিল করেছি বোধহয় চান্দিনা আর দাউদকান্দি। এই দুইটা তো পাশাপাশি উপজেলা, তো চান্দিনা শেষ হইলেই দাউদকান্দি। দেখেছি আমি প্রচুর মাহফিল করেছি, মাঝে দিয়ে গৌরীপুর এগুলা সহ। মাশাআল্লাহ, এখানে অনেক ওয়াজ আমার। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আমার ওয়াজ শুনেছেন এবং আমার এই কমপ্লেক্স পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি সহ আরও কয়েকজন ভাই একদিন জমা পড়তে গেছিলেন আমার এখানে। আপনারা জানেন যে আমি আল্লাহর খাস মেহরবানি, আমি মুশতাক ফয়েজি, যেহেতু আমার একটু মানুষ চিনে, আমার নামটা জানে, আমার তো দায়বদ্ধতাও বেশি, এ সমাজ বিনির্মাণে আমার ভূমিকাও রাখা দরকার বেশি। সেই চিন্তা থেকে 30 কোটি টাকা ব্যয়, 30 কোটি টাকা ব্যয় আল্লাহর খাস মেহরবানি আমার দরবারে মসজিদের কাজ চলমান। বলেন আল্লাহুম্মা আমিন। কত কোটি টাকা? 30 কোটি টাকা। একসাথে নামাজ পড়বে 6,000 লোক, এইরকম একটা মসজিদ হচ্ছে। আর নিচতলায় 20,000 স্কোয়ার ফিট একটা হাসপাতাল হচ্ছে। আমি নিজে যখন এর কাজ শুরু হয়েছে, আমি নিজে ওয়াদা করেছিলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, 1 বছরে পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর খাস মেহরবানি 25 লক্ষ টাকা নিজে দিয়া তারপরে আমার মসজিদের কাজ শুরু করেছি। 25 লক্ষ টাকা আমি, আমার মতো ক্ষুদ্র মানুষ, আমি এত ধনী মানুষ না, আমি 25 লক্ষ টাকা দিয়া
তারপরে কাজ শুরু করেছি। গতকালকে দরবার থেকে যখন বের হয়েছি আমি হিসাবটা মিলাইতেছিলাম, দেখি এই পর্যন্ত কত খরচ হয়েছে। দেখলাম যে 5,27,00,000 টাকা এই গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এখনও আমার কাছে অনেক টাকা আছে, কারণ আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম, ওমানে গিয়েছিলাম, সৌদি আরবে গিয়েছিলাম, আবার 2 তারিখে ইনশাল্লাহ কোরিয়াতে যাব। সাউথ কোরিয়াতে আমাদের বাংলাদেশের ছেলেরা সবাই মিলে জায়গা কিনে ওখানে একটা মসজিদ করেছে। তো ওরা নিয়ত করেছে আমাকে দিয়ে উদ্বোধন করাবে। ওরা সাউথ কোরিয়া নিয়ে যাবে আমাকে। 2 তারিখে যাব, 8 তারিখে আসব, 12 তারিখে আবার ইনশাল্লাহ হজে যাওয়ার পরিকল্পনা। ওখান থেকে আসার পরে তারপরে ইনশাল্লাহ আবার আমেরিকাতে যাওয়ার একটা কাজ প্রক্রিয়া চলতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি যে মাহফিল থেকে যাই রাইতে 2টা 3টায় আমি গিয়ে মসজিদের ছাদে উঠি, দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা কই, কান্দি, আল্লাহ এত বড় কাজ যে শুরু করলাম কেমনে শেষ করব। আবার এতটুকুন হায়াত দাও যেন কাজটা শেষ করে যেন আল্লাহ আমার বিদায় হয়। আমি যদি এর আগে মরে যাই এই মসজিদটা করা কষ্টকর হয়ে যাবে। কারণ আমাকে যত ছেলেরা চিনে, মানুষ চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। আমি আল্লাহর কাছে কান্দি। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনারা আপনাদের কমপ্লেক্সের জন্য যথেষ্ট দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। কেউ যদি মনে করেন যে হুজুর আপনি 30 কোটি টাকার মসজিদের কাজে হাত দিয়েছেন, আমিও ইনশাল্লাহ আমার মতো করে আমি আমার এই মসজিদে, আপনার মসজিদে ইনশাল্লাহ আমিও শরীক হতে চাই। মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। এই মসজিদ কারো ব্যক্তিগত বিষয় না, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। জি, আমার ভাই ঢাকা থেকে এসেছেন, আমার মাশাআল্লাহ বিকাশে আগে আরও পাঠাইছে, আনোয়ার হোসেন মোল্লা ভাই, দাউদকান্দি নিবাসী। ওই এলাকায় আমার অনেক ভক্ত মুরিদ। আমার ভাই উনি ইনশাল্লাহ 10,000 টাকা আমার মসজিদের জন্য দেওয়ার নিয়ত করেছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আপনাদের এই কমপ্লেক্সে 50,000 টাকা ভাই দিয়েছেন আর নিয়ত করেছেন মসজিদে ইনশাল্লাহ 10,000 টাকা দেবেন। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করব। কেউ যদি মনে করেন যে হুজুর আমি অন্তত সামান্য কিছু দিয়ে হলেও শরীক থাকতে চাই, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ, ঢেলে দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ। মাশাল্লাহ, শাহজালাল ভাই আমার, মাশাল্লাহ শাহজালাল ভাই আমার এক ভাই, উনি ইনশাআল্লাহ 1,000 টাকা দিয়ে দেবেন আমার মসজিদের জন্য। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেন। যারা যদি মনে করেন যে আমি যতটুকুন পারি আমি শরীক থাকি, ওকে, আপনি যতটুক পারেন আপনার মতো করে, আপনি 10টা টাকা দিলেও তো আপনি দিলেন, না দেওয়ার চাইতে তো ভালো, অন্তত বলতে পারবেন যে আমি এই নাগাইশের এত বড় মসজিদ আমি 10 টাকা দিয়ে হইলেও শরীক হয়েছি, এটা তো অন্তত বলতে পারবেন। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়, আমি সবার জন্য দোয়া করব। আপনাদের কাছে 2-1 ভাই একটু যান, ভেতরে যান। জি, মাশাআল্লাহ। কই জলিল সাহেব কই? হ্যাঁ, আগাই আইসা পড়ছে। ডাক্তার সাহেবের আব্বা আব্দুল জলিল সাহেব, উনি নগদ দিয়েছেন ইনশাল্লাহ 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। 2-1 ভাই একটু যান, যদি যারা দিতে চায়, একজনও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, তাইলেও অন্তত বলতে পারবেন যে আমি নাগাইশের এত বড় মসজিদে 2 টাকা হইলেও দিয়া শরীক হয়েছিলাম। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন। হ্যাঁ, আনোয়ার ভাই নগদ 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। হ্যাঁ, নাগেশের মসজিদের জন্য উনি 200 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। মাশাআল্লাহ, আমার আরেক ভাই আলেম মানুষ। হ্যাঁ, মাশাআল্লাহ, মন দিয়ে কথা শুনেছেন। আমার আরেক আলেম ভাই, উনি 200 টাকা দিয়েছেন। আরেক ভাই দিয়েছেন কিছু টাকা। আমার আরেক ভাই, হ্যাঁ ওই মাশাআল্লাহ, ওর একটা ভাই দুনিয়া থেকে, আহা বসেন, সবাই দোয়া করে দিচ্ছি, পারলে দেবেন, না পারলে উঠার দরকার কি, একটু বসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। নোমান দিছে 500। আর আমার এই ছোট্ট ছেলেটার একটা ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আহা, হ্যাঁ, আল্লাহ এই ওনার আরও 2টা ছেলে আছে, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দিয়ে নায়েবে নবী আলেম হিসাবে কবুল করেন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন।
আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার ফরহাদের আব্বা, মাশাআল্লাহ, ফরহাদের তো অনেক বড় নিয়ত আছে। ফরহাদের আব্বা ইনশাআল্লাহ 200 টাকা নগদ